হাই, আমি রক্তিম। তো আজকে ড্রপ 1 কিশোর বন্ধু 2 এর গত বছর আমি কিশোর বন্ধু পড়িনি, এবছর কিনেছি। এক্সপেক্ট করছি ভালো হবে। যতটা যা পড়া হয়েছে তার উপর কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। প্রথমেই দেখাই, স্পাইনে দাম লেখা আছে, দাম অবশ্য লেখা নেই দেখছি স্পাইনে, 1431 লেখা আছে, দ্বিতীয় বর্ষ লেখা রয়েছে। আর এছাড়া ভিতরে দাম লেখা রয়েছে 370, এটার এমআরপি। আর টোটাল নাম্বার অফ পেজেস হচ্ছে 340। যদি আমি বইটাকে খুলে লুক অ্যান্ড ফিল দেখাই, তাহলে খুব গ্লসি কভার দুটো, পিছনে স্পন্সর রয়েছে, যেটা থাকে এই ধরনের বার্ষিকীতে। এটা অত্যন্ত গ্লসি, হাত দিলে খুব ভালো ফিলিং হবে। আর ভিতরে পেজ কোয়ালিটি অত্যন্ত ভালো, পুজো বার্ষিকীর অ্যাভারেজ পেজ কোয়ালিটি থেকে কিন্তু ভালো, এবং বাইন্ডিংও সাংঘাতিক ভালো, খুলে হাতে আসার কোনো ব্যাপার নেই। এছাড়া এর সূচিপত্রগুলো গ্লসি পেপারে করা, যেমন ধরুন এইটা, বা এর পরে ধরুন এইটা, গ্লসি পেপারে করা, খুব ভালো ফিলিং হচ্ছে পড়তে গিয়ে। আর বিভিন্ন গল্পের যে হেড পিস, কোনোটা রয়েছে হচ্ছে আপনার ইয়েতে কালার পেপার, যেমন এটা। আবার কোনোটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে, যেমন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে থাকার একটা, যেমন ধরুন এইটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে রয়েছে, কিন্তু কালারেও রয়েছে। আমি আরো দুই একটা দেখাচ্ছি কালার, ভিতরে কালার ছবি। এছাড়া কমিক্স রয়েছে, যেমন ধরুন এখানে কমিক্সের ছবি রয়েছে, সেটা কালারে রয়েছে। তারপরে যদি আমি আপনাদের খুলে দেখাই, সেটাও কালারে রয়েছে, রাজা ভট্টাচার্যের লেখা, এটা কালার পেজ। তো এরকম কালার এবং ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মিলিয়ে ওরা তৈরি করেছে, এবং খুব ভালো প্রোডাকশন কোয়ালিটি নিয়ে কোনো ডাউট নেই। এখানে একটা কথা বলি, যদি আপনারা জিজ্ঞেস করেন যে আমি এতদূর অব্দি যা পড়েছি, এতক্ষণ অব্দি এই ভিডিওটা বানানোর আগে অব্দি সব কি আমার ভালো লেগেছে, তাহলে আনসার হচ্ছে না, সব আমার ভালো লাগেনি। কিন্তু আমার কাছে গ্রেটার দ্যান ইকুয়াল টু 70% মানেই আমি সেই বার্ষিকীটাকে ভালো ধরে নিই। কোনো বার্ষিকীর 100% ভালো এটা আমি এক্সপেক্ট করি না। এবং খারাপ কি লেগেছে, একটা উপন্যাস খারাপ লেগেছে, যেটা নিয়ে আমি কথা বলবো না, খারাপগুলো নিয়ে আমি কোনো কথা বলবো না। এবং দুটো গল্প যার মাথা এবং মুন্ডু কিছুই বোঝা যায়নি, কে বা কারা কেন লিখেছে সে হয়তো নিজেও বলতে পারবে না, লেখা দরকার লিখে ফেলেছে। সেই দুটোর নাম আমি করছি না, আপনারা যথাসময় পড়লে বুঝতে পারবেন। কিন্তু যেগুলো ভালো লেগেছে সেগুলো এতটাই ভালো, সেটা কিন্তু কম্পেনসেট করছে খারাপগুলোকে, এবং সাংঘাতিকভাবে কম্পেনসেট করছে। আমার বিশ্বাস এর ভেতরে আরো ভালো রয়েছে। আমি পড়ে সম্ভব হলে আবারও ভিডিও বানাবো। আপাতত ড্রপ 1-এ যে দুটো গল্প আমার ভালো লেগেছে, সেই দুটো গল্প নিয়ে কথা বলবো। তার মধ্যে প্রথমে কথা বলবো সুন্দরবন রহস্য। এটা হচ্ছে সুকান্ত গঙ্গোপাধ্যায়ের লেখা দীপ কাকু সিরিজের গল্প। তো তার কভারটা একবার আপনাদের দেখিয়ে দিই, দেখিয়ে এটা নিয়ে আমি কথা বলবো। এই হচ্ছে দীপ কাকু সিরিজের গল্পের কভার। বোঝা যাচ্ছে একজন দীপ কাকু দীপঙ্কর বাগচি এবং আরেকজন ঝিনুক তার অ্যাসিস্ট্যান্ট। তো এই গল্পটা কি নিয়ে? গল্পটা হচ্ছে একজন মানুষ নিখোঁজ হয়ে গেছে, তিনি কি অপহরণ হয়েছে, কি হয়েছে না হয়েছে, এই ব্যাপারটা জানার জন্য আপনাদেরকে এই বইটা বা এই উপন্যাসটা পড়তে হবে। এখানে একটা কথা বলি, এই বইটার কিন্তু কেনার মেন অ্যাট্রাকশন হচ্ছে এর উপন্যাসগুলো। এবং আমি আলাদা করে আরেকটা কন্টেন্ট বানিয়েছি, কারা কারা রয়েছে, এর যে লাইন আপ বা যে ব্যাটিং লাইন আপ রয়েছে, সেই লাইন আপটা খুব সাংঘাতিক লাইন আপ। সুতরাং এটা না কেনার অ্যাজ কোনো কারণ আমি দেখতে পাচ্ছি না, উপন্যাসগুলো যা আছে শুধু সেটুকুর ওপরেই। এবার হচ্ছে দীপ কাকুর গল্পটা পজিটিভটা কি পজিটিভ গুলো হচ্ছে যে লেখার কায়দা। সুকান্ত গঙ্গোপাধ্যায় আমরা সবাই জানি অত্যন্ত স্টার একজন লেখক। তিনি লেখার কায়দায় গল্পটাকে এক ধাপ এগিয়ে নিয়ে চলে গেছেন। এবং যেহেতু এটা কিশোরদের জন্য লেখা, তাই গল্পের প্লটে সাংঘাতিক কিছু নেই, মানে খুব ইন্টারেস্টিং কিছু সাংঘাতিক ব্যাপার স্যাপার নেই। কিন্তু লিখেছেন এমন ভাবে, এবং লেখার টার্ন অ্যান্ড টুইস্ট দিয়ে এমন জায়গায় নিয়ে গেছেন, উনি কিন্তু কন্টিনিউয়াস রিডার অ্যাটেনশন ধরে রেখেছেন। এটা কিন্তু অত্যন্ত ভালো দিকে, মানে একটা গল্পকে এই পরিমাণ কন্ট্রোল নিয়ে নেওয়া পাঠকের ওপর, এটা কিন্তু সাংঘাতিক। মানে যেভাবে উনি শুরু করেছেন গল্পটা, প্রথমে একটা ধাক্কা দিয়ে শুরু হচ্ছে, একটা জার্নি, তারপরে আস্তে আস্তে পরিচয় আসছে কে কেন কি বৃত্তান্ত। এই যে স্টাইল অফ রাইটিং বা স্টাইল অফ স্টোরি টেলিং, এটা আউটস্ট্যান্ডিং। এবং যে কারণে গল্পটা ভালো লেগেছে, এত ভালো লেখা স্টাইল, মানে অপূর্ব লেগেছে এই লেখাটা। এবং শেষ অবধি যেভাবে গল্পটা শেষ হয়েছে, সেটাও কিন্তু মানে বাচ্চাদের জন্য হলেও সেটাও বেশ বিশ্বাসযোগ্য মনে হয়েছে। বন্য প্রাণ নিয়ে একটা ভালো মেসেজ দেওয়া গেছে, এবং ভালোই লেগেছে, ওভারঅল বেশ ভালো লেগেছে। এইবার হচ্ছে আমার এই ড্রপ 1-এর স্টার অ্যাট্রাকশন, যেই লেখাটাকে আমার ধারণা এই বইয়ের আমি যখন সব শেষ করব, হয়তো আমি একটা রেটিং করব, জানি না কতদিনে সেটা করতে পারবো। সেই রেটিং এর প্রথম 3টের মধ্যে যে উপন্যাসটা জায়গা করে নেবে,
সেই উপন্যাসের আমি একটু কভারটা দেখিয়ে আমি উপন্যাসটা নিয়ে কথা বলা শুরু করব। এখন আমি সৈকত মুখোপাধ্যায়ের লেখা, দেবজ্যোতি ভট্টাচার্যের লেখা, রাজা ভট্টাচার্যের লেখা এগুলো পড়িনি, ঠিক আছে? তাও আমি মনে করছি যে এই উপন্যাসটা টপ 3 এ জায়গা করে নেবে যখন আমার টপ 3 তে, যখন আমি এই লেখাপড়া শেষ করব, মানে এই ম্যাগাজিনটা পড়া শেষ করব। এটা হচ্ছে অভিক সরকারের লেখা গৌরী। এই হচ্ছে ছবি, এটা ব্ল্যাক এন্ড হোয়াইট ছবি রয়েছে। এটা মানে এক কথা অনবদ্য একটা উপন্যাস। এবার ঘটনাটা কি নিয়ে? ঘটনাটা হচ্ছে একজন ডকুমেন্টারি ডিরেক্টর, তিনি চাইছেন একটা ডকুমেন্টারি বানাতে অকাল্ট বা হরর এই টাইপের বিষয় নিয়ে, এবং তার ক্যামেরায় অকাল্ট বা হরর এই টাইপের কোনো ঘটনাকে রেকর্ড করতে। অন্যদিকে আরেকজন তার এই অকাল্ট হরর দিকে একটা কিছু অ্যাচিভ করার চেষ্টা করছে। এই দুটো প্যারালাল স্টোরি টেলিং চলছে, এবং এই দুটো স্টোরি কিভাবে এক জায়গায় মিললো এই বিষয়টাকে জানার জন্য আপনাকে গল্পটা পড়তে হবে। এটা কৃষ্ণানন্দ আগমবাগীশ সিরিজের গল্প। আগমবাগীশ অভিক স্যারের লেখায় কনফ্লিক্ট রেজলিউশন করে। এখানে কনফ্লিক্ট যে শিশু বলি, কিন্তু একজন ডিরেক্টরের অকাল্ট ক্যাপচারের সঙ্গে শিশু বলির কি যোগাযোগ, এই পুরো বিষয়টা আপনাকে উপন্যাসটা পড়েই জানতে হবে। এইবার হচ্ছে এই গল্পটা ভালো কি কি। গল্পটার সত্যি কথা বলতে খারাপ তো অ্যাসেজ খুব একটা কিছু নেইও, আর পুজো বার্ষিকী বা এই ধরনের বার্ষিকীর গল্পের খারাপের আলোচনা করা নিষ্প্রয়োজন, কারণ অনেক কিছু বলার থাকে। তো গল্পটা ভালো অনেক কিছু। প্রথম ভালো হচ্ছে গল্পটার মধ্যে অযথা বিভৎস রস নেই, বলি টলি রক্তারক্তি বিভৎস রস খুব বেশি কিছু নেই, এটা হচ্ছে প্রথম। সেগুলো না থাকা সত্ত্বেও এত সুন্দর করে হরর এলিমেন্ট গুলোকে তৈরি করা গেছে, যেটা আউটস্ট্যান্ডিং লেগেছে। এই গল্পে পরিবেশ প্রকৃতির যে বর্ণনা দেওয়া রয়েছে, মহারাষ্ট্রের পরিবেশ প্রকৃতি, বাংলার পরিবেশ প্রকৃতি, সেটা খুব সুন্দর। এইবার চরিত্রগুলো বিল্ড আপ দেওয়া, ডিরেক্টরের চরিত্র, তারপরে আপনার আরেকজন যে এইসব সাধনা টাধনা করছে সেই চরিত্রটা, এবং ডিরেক্টরের পরিবারের বিভিন্ন ফ্যামিলি মেম্বারদের সঙ্গে তার যে সম্পর্ক, রাইট? অনেকটা অজয় দেবগনের দৃশ্যমের মতো, যে একটা পরিবার নিজেদের মধ্যে কিভাবে ভালোভাবে থাকে, সেই কায়দায় যে একটা পরিবারের সেট আপ তৈরি করা, এবং অপূর্ব লেগেছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে স্টোরি টেলিং, প্যারালাল স্টোরি টেলিং করা, এবং ঠিক বোঝা যে কোনখানে এসে পাঠক বোর হচ্ছে, সেখান থেকে গল্পে একটা মোচড় নিয়ে আসা। এটা মানে এই কন্ট্রোলটাই একজন বড় ঔপন্যাসিকের কন্ট্রোল, এবং সেটাই পুরো মানে ম্যাচটাকে কন্ট্রোল করছে একজন বড় প্লেয়ার। তো এটাই হচ্ছে ব্যাপার, যে ম্যাচটাকে কার্যত কন্ট্রোল করেছেন উনি, মানে অপূর্ব লেগেছে। এবং এইখানেই হচ্ছে এই কিশোর বন্ধুর দ্বিতীয় বর্ষের মানে ব্রিলিয়ান্স, মানে তারা এমন কিছু লেখকদেরকে এক জায়গায় করতে পেরেছেন, এবং এমন কিছু তাদেরকে দিয়ে এমন এমন সৃষ্টি করাতে পেরেছেন, যেটা এক ধাপ উপরে নিয়ে চলে গেছে। এইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট জিনিস, যে দেখুন এভারেজ হয়তো আপনি অনেক কিছু পেয়ে যাবেন, কিন্তু একটা স্টেজ উপরে নিয়ে যাওয়া, এটা কিন্তু আউটস্ট্যান্ডিং। এবং এই লেখাটা আমি জানি না এটা কত সময় ধরে লেখা হয়েছে গৌরী, আমি জানি না, অ্যাবসলিউটলি আই হ্যাভ নো আইডিয়া, এবং খুব একটা ইন্টারেস্টও নেই জানার, কিন্তু ফাইনাল প্রোডাক্ট এত সুন্দর বেরিয়েছে, মানে আপনি যখন পড়বেন তখন বুঝতে পারবেন এত ব্রিলিয়ান্ট, মানে ভাবা যায় না এত ভালো। তো আপাতত ড্রপ 1 এইটুকুই, বাকি আবারও কিছু পড়লে এবং ভালো লাগলে ড্রপ 2 বানাবো, খারাপ বলে নিয়ে আমি কথা বলবো না। তো আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। আর আমি একটা গ্রুপ বানিয়েছি কলকাতা থ্রিলার ক্লাব, যেখানে থ্রিলার, হরর, ভৌতিক এই সমস্ত বই নিয়ে রিভিউ নিয়ে আমরা কথা বলবো। চাইলে ওই গ্রুপটা জয়েন করতে পারেন। আমি আমার এই ভিডিওর প্রথম লাইনে গ্রুপ জয়েনের লিঙ্ক দিয়ে রাখবো, ফেসবুক গ্রুপ, আপনারা চাইলে জয়েন করতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।